আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আলোচনা করব অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটি নিয়ে। এই অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটির কাজ কি, এটি কারা খেতে পারবে, এটি কারা খেতে পারবে না, এটির দাম ও কোম্পানির নাম সহ বিস্তারিত তথ্য তুলে ধরব। তো দর্শক, এই অস্ট্রোগ্যাল জিএক্স এর মূল উপাদান হচ্ছে কোরাল ক্যালসিয়াম 600 মিলিগ্রাম এবং ভিটামিন ডি3 400 ইন্টারন্যাশনাল ইউনিট। এটি আপনার হাড় ক্ষয় রোধ করে বা পুনরায় হাড় গঠনে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও এটি গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে মায়েদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। এগুলো ছাড়াও এই অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটি আমাদের দেহে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে থাকে। তাহলে 1 অস্টিওপোরোসিস, 2 অস্টিওমেলাসিয়া, 3 অস্টিওজেনেসিস রোগ প্রতিরোধ করে থাকে। এগুলো হলো আমাদের দেহে ক্যালসিয়ামের অভাবজনিত কিছু রোগ, যা আপনার দেহের হাড়কে দুর্বল করে দেয় এবং তা ফ্র্যাকচারের দিকে নিয়ে যায়। এছাড়াও যাদের হাড় বেশ নরম, তাদের হাড়গুলো শক্ত করতে এবং মজবুত করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটি। তবে এই অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটি গর্ভ অবস্থায় মায়েদের শারীরিক দুর্বলতা এবং বাচ্চার গঠনে বেশ কার্যকরী ভূমিকা পালন করে এবং বেশিরভাগ ডাক্তারগণই গর্ভ অবস্থায় এই অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটি তাদের পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকে। এছাড়াও যারা বৃদ্ধ বয়সে আপনারা হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, নামাজ পড়তে, শুতে সমস্যা হয়, উঠতে পারে না, বসতে পারে না ঠিকমতো, তাদের জন্য এটি বেশ কার্যকরী একটি সমাধান। এই অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটি তারা সেবন করার মাধ্যমে তাদের চলাফেরার গতি আসবে, তাদের শারীরিক দুর্বলতা হ্রাস পাবে এবং তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং তাদের যেই শারীরিক এবং মানসিক যেই দুর্বলতা সেটি তারা কাটিয়ে উঠতে পারবে। এবং যে সমস্ত শিশুরা বয়সন্ধিকালে বেড়ে ওঠে না বা তাদের শারীরিক বৃদ্ধি হয় না, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এই অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটি ডাক্তারগণ কিশোর-কিশোরীদের প্রেসক্রাইব করে থাকেন। তো এই অস্ট্রোগ্যাল জিএক্স ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে এটি আপনার প্রতিদিন 1টি অথবা 2টি ট্যাবলেট খাবারের পর আপনার একটানা 1 থেকে 3 মাস সেবন করতে হবে এবং এটি সেবনে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যদিও পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে তাহলে একটু মাথা ব্যথা অথবা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে অথবা ক্ষুধামন্দা সমস্যা হতে পারে। এবং যারা কিডনি এবং ফুসফুস রোগে আক্রান্ত রয়েছে তারা এটি সেবনে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন অথবা ডাক্তারের পরামর্শে এটি সেবন করবেন। তো দর্শক, যদি ভিডিওটি আপনার উপকার আসে অথবা আপনার ভালো লাগে বা এটি সম্বন্ধে জেনে আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।